আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা দ্রুত উচ্চতা অনুশীলন ১০ এর ৯ এবং ১০ এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে ৯ নম্বর অঙ্কে বলা আছে যে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ ৬০ ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার অর্থাৎ 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি তোমাকে একটা স্তম্ভ দেখাই, তো এইটা হচ্ছে এবি, হচ্ছে একটা স্তম্ভ। আমরা একটা দেখালাম এবি একটা স্তম্ভ, ঠিক আছে। স্তম্ভ এখানে বলা আছে, দেখো এর শীর্ষ উন্নতি কোণ, এর শীর্ষ উন্নতি কোণ হচ্ছে এখানে 60 ডিগ্রি, ঠিক আছে। এখানে 60 ডিগ্রি আমরা অঙ্কন করলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি, শীর্ষ উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এখানে সি বিন্দু, ধরো এখান থেকে যদি আরো 25 মিটার পিছিয়ে যায়, তখন তার শীর্ষ উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করলো, তো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা এখানে ধরো ডি। তাহলে আমাদের স্তম্ভ এ বি এর হচ্ছে এখানে হচ্ছে সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সি থেকে 25 মিটার কত গেছে, 25 মিটার পিছিয়ে গেছে। এখানে 25 মিটার পিছিয়ে অর্থাৎ ডি বিন্দুতে। তাহলে এখানে আমাদের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আমাদের স্তম্ভটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি অনেকবার পরীক্ষাতে এসে থাকে, বারবার আসছিল আর কি। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা সংক্ষিপ্ত হোক বা সৃজনশীলে খতে হোক গতে হোক তোমরা কমন পেয়ে যাবা। তা তোমরা আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমরা লিখতে পারি এ বি একটা উচ্চতা, তাহলে এ বি উচ্চতা হচ্ছে এইচ মিটার, ওকে। এখন এই যে বিসির দূরত্ব আমরা এক্স মিটার ধরে নিলাম, এখন সির দূরত্ব রয়ে আছে কত, 25 মিটার। তো এখানে আমরা এখন লিখতে পারি, যদি এখানে আমাদের অঙ্কটি ৯ নাম্বার, ওকে। তাহলে মনে করি স্তম্ভ স্তম্ভ এ বি সমান সমান এইচ মিটার, ঠিক আছে। এরপর এখানে আছে বিসি, বিসি সমান সমান আমরা এক্স মিটার লিখতে পারি। তো এখন দেখো এই যে সিডি দূরত্ব কত, এখানে সিডি এই দূরত্ব হচ্ছে 25 মিটার। তাহলে আমরা বিডি সমান সমান কি লিখতে পারি, তাহলে অতএব বিডি সমান সমান লিখতে পারি এক্স প্লাস 25। তো এক্স প্লাস 25, কারণ এই যে বিডি দূরত্ব হবে, তাহলে এক্স প্লাস 25। এখন আমাদের এখানে উন্নতি কোণ, তাহলে এ সি বি শীর্ষ উন্নতি কোণ, তো আমরা এর উন্নতি কোণটা লিখতে পারি কোণ এখানে এ সি বি সমান সমান 60 ডিগ্রি। এরপর লিখতে পারি, এবং কারণ এখানে আমাদের কোণ দুটো আছে, তাহলে কোণ এ ডিবি ডিবি সমান সমান এখানে 30 ডিগ্রি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তারপর আমরা পুরো ত্রিভুজ অর্থাৎ এ ডিবি ত্রিভুজ নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি হতে হতে পাই। তো দেখো এখানে লম্ব বাই ভূমি, এখানে কার সঙ্গে মিল আছে, অর্থাৎ ট্যান না সাইন না কস, এটা তোমাদের জানতে হবে। তোমরা জানো যে ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। এখানে দেখো আমরা এখানে লম্ব আর ভূমির মান দেওয়াই আছে, তো এখানে আমরা ট্যান ধরতে পারি। তাহলে এখানে লিখতে পারি ট্যান কোণ এখানে এ সি বি ইকুয়াল, আমরা বলতে পারি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে এ বি আর ভূমি হচ্ছে এখানে বি সি। এরপর দেখো, এরপর লিখতে পারি ট্যান এখানে হচ্ছে 60 ডিগ্রি, ওকে। তো সমান সমান এ বির মান হচ্ছে এইচ আর বিসি মান হচ্ছে এক্স। তো তোমরা জানো ট্যান 60 ডিগ্রি মান কত, আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে সমান সমান আমরা লিখতে পারি এইচ ভাগ এইচ। তো এখন যদি তোমরা এটাকে অ্যাটলিস্ট একটা 1 আছে, তো 1 দ্বারা তুমি যদি গুণন করে দাও, তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল, আমরা লিখতে পারি √3 এক্স। তাহলে আমরা এটা এইচ লিখতে পারি, ঠিক আছে। তো আমরা এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। তো এখানে আমাদের যেহেতু এখানে নিচে একটা 1 আছে, তাহলে 1 এর সঙ্গে এইচ গুণন করলে তাহলে এইচটা এই পাশে চলে আসে, √3 সঙ্গে এইচ এক্স কি হয়ে গেল, গুণন হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে পুরো ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো এখন যদি আমরা ত্রিভুজ, আবার দেখো ত্রিভুজ এ বি ডি, তাহলে বি ডি হতে হতে পাই, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি আবার লম্ব বাই ভূমি আছে, তো আবার আমাদের লিখতে পারি এখানে ট্যান ট্যান কোণ এ ডিবি সমান সমান লম্ব আছে এখানে এইচ, আমরা একবার মানটা বসে দিই, আর ভূমি আছে কি এখানে বিডি, ঠিক আছে, বিডি। তো এখানে দেখো বা, তাহলে ট্যান এখানে আমরা লিখতে পারি 30 ডিগ্রি, কারণ এ ডিবির মান হচ্ছে কত, 30 ডিগ্রি। তোমরা এখানে দেখতে পারো যে এ ডিবি
এটা হচ্ছে 30° কোণ। তো এখানে সমান সমান আমরা লিখতে পারি এখানে এইচ ভাগ বিডি হচ্ছে কি এক্স প্লাস 25। ওকে, আমরা জানি tan 30° মান হচ্ছে 1/√3, 1/√3, তাহলে ইকুয়াল এইচ ভাগ এক্স প্লাস 25। এখন যদি এটাকে আমরা আর গুণন করি, তোমরা যদি আর গুণন করো, এর সঙ্গে গুণন করো, এর সঙ্গে গুণন করে দাও, তাহলে এটা এরকম হতে পারে। তো এটা এভাবে যদি গুণন করো তাহলে এখানে এভাবে এক্স প্লাস 25 ইকুয়াল এটার সাথে গুণন করো √3x। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে কি, দেখো এই জায়গাটাতে আমরা মানটা বসাতে পারি। এইচ এর মান কিন্তু এখানে আমাদের কি আছে, এইচ এর মান হচ্ছে √3x আছে। তো এখানে আমরা আবার লিখবো, দেখো এক্স প্লাস 25 ইকুয়াল √3 ইন্টু এইচ এর মান হচ্ছে √3x। তো আমরা এখানে √3x লিখতে পারি। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। আমরা এখানে কি করলাম, মানটা বসে দিলাম। তো এখন আমরা লিখবো, দেখো তো এক্স প্লাস 25 ইকুয়াল √3 গুণ করলে আসে কি 3, আর এখানে কি থাকে এক্স থেকে যায়। তো এখন আমরা কি করব, এই এক্সটা ওই পাশে নিয়ে যাব। ঠিক আছে, এই এক্সটা কি করব, ওই পাশে নিয়ে যাব। তো এখানে আমরা লিখতে পারি বা, দেখো তাহলে এখানে কি থাকলো 25। ওকে, 25 ইকুয়াল, তো এখানে আছে 3x, তাহলে 3x মাইনাস এক্স। তো কি করলাম, এই এক্সটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে বাদ দিলে তাহলে একটা 2x থাকবে। তাহলে অতএব আমরা লিখতে পারি বা, যদি তুমি বাদ দাও তাহলে হবে এখানে 2x ইকুয়াল 25। তো x ইকুয়াল 25 কে যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে এখানে আসবে 12.5। তাহলে আমরা x এর মানটা কি পাইলাম, 12.5। তা এই যে আমরা বিসির দূরত্বটা আমরা পেয়ে গেলাম। এখানে বিসির দূরত্ব কি আছে, 12.5। তো এই যে x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে তো আমাদের স্তম্ভের যে দৈর্ঘ্য আছে, আমরা স্তম্ভ দৈর্ঘ্য এবি সমান h মিটার ধরে নিয়েছিলাম। তো মানটা যদি এখানে বসাই তাহলে h এর মান আসলে উচ্চতাটা বের হয়ে যাবে। তো এখানে লিখতে পারি আমরা x এর মান 1 নং-এ বসাই। ওকে, তো এখন যদি তোমরা বসাও তাহলে এখানে লিখতে পারি h ইকুয়াল, এই যে জায়গাটা তোমরা একটু খেয়াল করো, এই যে জায়গাটা h ইকুয়াল √3 ইন্টু 12.5। তাহলে h ইকুয়াল, তাহলে এখন যদি তুমি গুণন করে দাও তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। এখন যদি আমরা গুণন করি তাহলে এখানে আসবে 21.65 মিটার প্রায়। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি স্তম্ভটির উচ্চতা 21.65 মিটার প্রায়। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি অঙ্কটি একটু বড় হয়, কোনো সমস্যা নেই, বারবার অঙ্কটি দেখো, এবং খুব ইজি, খুব প্রশ্নগুলো খুবই সহজ। যদি একবার তোমাদের মাথার মধ্যে সেট আপ হয়ে যায় আর কখনো তুমি অঙ্কগুলো ভুলবা না। এখন আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকো। 10 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, যেখানে বলা আছে যে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারের উচ্চতা নির্ণয় করো। তো আমরা যদি আগের অঙ্কের মতো যদি আমরা বলি যে এই যে এ বি একটা মিনার, এ বি কি একটা মিনার, তো এই যে মিনার, তো আমাদের এখানে প্রথমে ছিল 45 ডিগ্রি কোণ। কত ডিগ্রি, 45 ডিগ্রি কোণ ছিল এটা। তো এখানে ধরো এটা আমরা যদি ধরি ডি বিন্দু, ওকে, তাহলে এখানে 45 ডিগ্রি, তাহলে এখান থেকে এই বিন্দু থেকে এগিয়ে আসছে কত মিটার, এখানে বলা আছে যে 60 মিটার এগিয়ে আসলে শীর্ষ উন্নতি কোণ হবে 45 থেকে 60 ডিগ্রি। 45 ডিগ্রি থেকে 60 মিটার কোণ উৎপন্ন করো। তাহলে এখানে তাহলে হচ্ছে দেখো 60 মিটার আগে আসবে, তাহলে এখানে আছে কত, এই যে এখানে আছে ধরো সি বিন্দু, এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে আমাদের উচ্চতা, অর্থাৎ এই যে মিনারের উচ্চতা আমাদেরকে বের করতে হবে। তো সেম একই ভাবে আমরা যদি বলি যে মনে করি 10 নম্বর অঙ্ক, মনে করি মিনারের উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার। ওকে, তাহলে এইচ মিটার আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এখানে এই যে বিসি, এই সমান সমান আমরা এক্স মিটার ধরে নিলাম। সেম আগের অঙ্কের মতো, আগের অঙ্ক তোমরা যেভাবে সমাধান করছো, যদি অঙ্কটি বুঝে থাকো তো এই অঙ্কটি তোমার জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। তো আমরা এই যে এটার মান ধরে দিলাম কত, এক্স। তাহলে এই যে তোমরা দেখো এই যে সিডি দূরত্ব আগে কত ছিল, এ বি ডি একটা মিনার বা এখানে শীর্ষ উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এ বি যদি মিনার হয় 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখান থেকে 60 মিটার এগিয়ে আসছে, কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা লিখতে পারি এখানে সিডি ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো শীর্ষ উন্নতি কোণ, তাহলে এখানে কোণগুলো কি কি আছে, এ ডি বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তারপর এখানে আবার এবং আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে কি এ সিবি, তাহলে এ সিবি
সমান সমান 60° কোণ। তো এখন আমরা প্রথমে আগের মতো আমরা এ সি বি এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এখন লিখতে পারি ত্রিভুজ এ সি বি হতে পাই তাহলে এখানে আমার দেখো লম্ব আর ভূমি আছে, সেম আগের মতো আমরা আবার ট্যান ধরবো। তাহলে ট্যান কোণ এ সি বি ইকুয়াল লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি আছে এ বি আর ভূমি আছে এখানে বিসি। এখন আমরা লিখবো যে ট্যান এ সি বি। তাহলে এ সি বি কোণ কত দেওয়া আছে 60°। তো আমরা এখানে লিখতে পারি ট্যান এখানে লিখতে পারি 60° ইকুয়াল এ বির মান হচ্ছে এইচ আর বিসি মান হচ্ছে এক্স। তাহলে ট্যান 60° মান কত আমরা এর আগে আমরা শিখেছিলাম যে ট্যান 60° মান হচ্ছে √3। তো এখানে আমরা √3 লিখতে পারি সমান সমান তো এইচ ভাগ এক্স। তাহলে বা আবার যদি আমরা এখানে আর আর গুণন করি, আনিস একটা 1 আছে, 1 দ্বারা এক্স এ গুণন এইচ এ গুণন করে, তাহলে এইচ ইকুয়াল √3x। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। সেম আগের মতো আবার আমরা তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি ডি হতে, তাহলে বি হতে, তাহলে সেম আগের মতোই যেহেতু এখানে লম্ব বাই ভূমি আছে আমরা ট্যান ধরবো। তাহলে লিখতে পারি যে ট্যান কোণ এ ডিবি সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কি আছে এখানে, লম্ব আছে হচ্ছে এ বি আর ভূমি আছে হচ্ছে বিডি। তাহলে আমরা এখানে লিখতে পারি বি ডি। তাহলে বা আবার লিখতে পারি ট্যান কত ডিগ্রি এখানে, এখানে হচ্ছে 45°। আমরা এখানে 45° লিখবো সমান সমান লিখবো এ বি মান হচ্ছে এইচ ভাগ আর বিডি হচ্ছে কি, এখানে তোমরা একটা খেয়াল করো যে বিডি সমান সমান এক্স প্লাস কি হবে 16। তো এখানে তোমার এই বিষয়টা লিখতে হবে যে এখানে বিডি ইকুয়াল হবে এক্স প্লাস 16। এই কথাটা তোমরা লিখে নিবা, ঠিক আছে। তো এখানে আমরা লিখতে পারি তাহলে এক্স প্লাস 16। তো এখানে বা তার ট্যান 45° মান কত 1। তো আমরা এখানে 1 বসাবো সমান সমান এইচ ভাগ এক্স প্লাস 16। তাহলে এখন যদি আমরা আর আর গুণন করি, তাহলে এখানে যদি আর আর তুমি গুণন করে দাও তাহলে এটা এভাবে হতে পারে যে এইচ ইকুয়াল এক্স প্লাস 16। এখন দেখো এই যে এইচ এর মান কিন্তু এখানে কি আছে, এইচ এর মান √3x আছে। তো আমরা এই মানটা এখানে বসাবো, একটু খেয়াল করো। ওকে, তো এইচ এর মান আছে √3x, তো এখানে আমরা √3x বসাবো আর এক্সটা এই পাশে নিয়ে আসবো, মাইনাস এক্স হয়ে আসবে ইকুয়াল এটা 60° লিখবো। তাহলে বা এখান থেকে আমরা একটা এক্স কমন নেব, তাহলে কি থাকবে এখানে √3 মাইনাস 1 ইকুয়াল 60। তো এখানে বা লিখতে পারি বা তো এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এখানে তাহলে 60 ভাগ আমাদের ভাগ করতে হবে √3 মাইনাস 1। এটা ক্যালকুলেশন করলে একটা মান বের হবে। এখন তাহলে এক্স ইকুয়াল তোমরা যদি 16 কে অর্থাৎ 60 কে √3 মাইনাস 1 দ্বারা ভাগ করো তাহলে এখানে আসবে হচ্ছে 81.69। ঠিক আছে, তো এই যে বিসি দূরত্বটা আমাদের বের হয়ে গেল। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা এক্স এর মান কি করবো 1 নং সমীকরণে বসাবো সেম আগের মতো। তো লিখতে পারি এক্স এর মান 1 নং এ বসাই, ঠিক আছে। তো তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল, তাহলে আমাদের দূরত্বটা বের হবে, কি হবে দূরত্ব বের হবে। এই যে আমাদের এখানে তোমরা দেখো এই দূরত্ব আমরা কি ধরেছি এইচ ইকুয়াল √3x। তাহলে আমরা এখানে লিখতে পারি √3 গুণন এক্স এর মান হচ্ছে 81.96। তো এটার সাথে যদি আমরা এখন √3 গুণন করে দেই তাহলে এখানে আমরা এখানে দেখো 141.96 মিটার প্রায়। তো এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্কগুলো, কঠিন কিছুই না। কতটা তোমাদের আরেকবার বোঝানোর চেষ্টা করি। তাহলে মনে করি মিনারের উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার এবং বিসি সমান সমান এক্স মিটার, তাহলে বিডি সমান সমান হবে কি এক্স প্লাস 16 মিটার। তাহলে এখন সিডি, যেহেতু সিডির দূরত্ব আছে 60 মিটার, এটা তোমাদের লিখলে হবে, না লিখলে কোনো সমস্যা নেই, তুমি ইচ্ছে হলে এটা মিশিয়ে দিতে পারো। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারো বিডি সমান সমান এক্স প্লাস 16 মিটার। তাহলে এখানে দেখো আমাদের কয়টা কোণ আছে, দুটা কোণ, একটা হচ্ছে এ ডিবি 45 আর একটা আছে এ সি বি সমান সমান 60। তো আমরা এই দুটো এখানে লিখে দিলাম। তাহলে এখন প্রথমে আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করব, এ বি সি নিয়ে ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে আমরা এ বি সি ত্রিভুজ হতে পারি লম্ব আর ভূমি থাকলে তখন ট্যান ধরতে হয়। আমাদের ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তো ট্যান 60° মান কত, √3। তো ট্যান 60° মান হচ্ছে √3। তার √3 সমান সমান এইচ ভাগ এক্স। তো এই ওয়ান মানে √3 নিচে একটা 1 আছে, তো এই 1 এর সঙ্গে যদি এইচ গুণন করো তাহলে হবে কি এটার সাথে এটা গুণন করো তাহলে √3x, তাহলে এইচ ইকুয়াল হবে √3x। আবার আমরা কি করবো এই পুরো ত্রিভুজ নিয়ে কাজ করবো, অর্থাৎ এ বি ডি ত্রিভুজ হতে। তো দেখো ত্রিভুজ এ বি ডি হতে, তো এখন লিখতে পারি ট্যান এ কোণ এ ডিবি সমান সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব আছে কি এ বি আর ভূমি আছে হচ্ছে বিডি, তো আমরা বিডি লিখলাম।
তাহলে tan ADB এর মান কত আছে? তাহলে ADB এর মান দেখো তোমরা, ADB এর মান হচ্ছে 35, তো এখানে আমরা 45 ডিগ্রি দিয়ে দিলাম। তার লম্ব আছে কি এইচ, আর ভূমি আছে কি বিডি। বিডির মান কি আছে x প্লাস 16। তো tan 45 ডিগ্রি মান 1, তাও ইকুয়াল আমরা এইচ ভাগ x প্লাস 16 লিখতে পারি। যদি আমরা এখানে 1 এর যেহেতু কোনো দাম নেই, তাহলে এখন আমরা আর গুণন করলে এইচ ইকুয়াল x প্লাস 16 চলে আসে। তো এখন আমরা এই এইচ এর মান আমরা জানি, এইচ এর মান কি আছে এখানে দেখো, এইচ এর মান হচ্ছে √3x। তো এই মানটা আমরা এখানে বসালাম। তো এইচ এর মান √3x, আর কি করলাম, এই এক্সটা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে আসলো, সমান সমান এই পাশে হলে মাইনাস চলে আসে। তাহলে এখান থেকে একটা এক্স কমন নিলে তাহলে কি থাকে, √3 - 1। তাহলে এই √3 - 1 দ্বারা কি করবা, তুমি 60 কে ভাগ করে দিবা। যদি তুমি 60 কে ভাগ করে দাও, তাহলে এক্স এর মান কি আসবে, 81.69। এটা হলো এক্স এর মান, অর্থাৎ এইটার দূরত্ব। আমাদের কার মান বের করতে হবে, মিনারের উচ্চতা। তাহলে মিনারের উচ্চতা এখানে আছে দেখো, এইচ ইকুয়াল √3x। তাহলে এক্স এর মান যদি এখানে বসে দিই, তাহলে আমাদের মিনারের উচ্চতাটা বের হবে। তাহলে আমরা লিখলাম এক্স এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে এইচ ইকুয়াল √3 মাইনাস এক্স এর মান হচ্ছে 81.69, তো এটা গুণ করে দাও, তাহলে 141.69 মিটার প্রায়। এটা হচ্ছে মিনারের উচ্চতা। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্কগুলো। এই অঙ্কগুলো বারবার দেখবা সৃজনশীল অঙ্কে, অথবা তোমাদের সংক্ষিপ্ত কিন্তু আসতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি সামান্যতম উপকার হয়ে থাকে, এবং তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজ আইডিতে দেখতেছো, অবশ্যই একটু ব্যবহারে শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের মতো বন্ধুরা এই অঙ্কগুলো দেখতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।